আজ ভোরে রংপুরে আওয়ামী লীগের ক্যাডাররা ইউনূস সরকারের সমর্থক একটি পরিবারের বাড়িতে ঢুকে সব আসবাবপত্র ভেঙে ফেলেছে এবং পরিবারের মহিলাদের সামনে পুরুষদের মারধর করেছে আর চিৎকার করে বলেছে, হাসিনা ফিরলে তোদের সবাইকে ঘর থেকে তাড়াব। গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের ছদ্মবেশী গ্রুপ আন্দোলনকারী ৫ জন ছাত্রকে ধরে ক্যাম্পাস থেকে বের করে গাড়িতে তুলেছে এবং তাদের চোখে মরিচের গুঁড়ো মেখে নির্যাতন করেছে আর বলেছে, তোমরা হাসিনাকে তাড়িয়েছ, এখন এর দাম চুকাও। গতকাল মধ্যরাতে ময়মনসিংহে আওয়ামী লীগের গোপন বাহিনী ইউনূস সরকারের একজন কর্মকর্তার গাড়ির কাঁচ ভেঙে তার মুখে অ্যাসিড ছিটিয়ে দেওয়ার হুমকি দিয়েছে এবং বলেছে, হাসিনা ফিরলে তোকে জীবন্ত পুড়িয়ে মারব তোর পরিবারের সামনে। গতকাল সন্ধ্যায় যশোরে বিএনপি এবং আওয়ামী লীগের যৌথ টিম জামাতের একটি দোকানে আগুন দিয়েছে এবং দোকান মালিক যখন আগুন নেভাতে চেষ্টা করছিল তখন তারা তাকেই পিটিয়ে আধমরা করে ফেলেছে আর বলেছে, জামাতিদের ব্যবসা বন্ধ করে দিতে হবে। আজ রাতে ফরিদপুরে আওয়ামী লীগের হিট স্কোয়াড জুলাই আন্দোলনের ৩ জন ছাত্রীকে ধরে তাদের চুল কেটে তাদের বাড়ির দেওয়ালে লিখে দিয়েছে এরা বিশ্বাসঘাতক এবং পরিবারকে হুমকি দিয়েছে ১৬ ডিসেম্বরের পর আরও বড় শাস্তি পাবে। আজ সকালে বরিশালে বিএনপি এবং আওয়ামী লীগের যৌথ দল জামাতের একটি মিছিলে পেট্রোল বোমা ছুঁড়েছে এবং যারা আগুনে পুড়ছিল তাদের রড দিয়ে মারছিল আর হাসতে হাসতে বলছিল, জামাতিদের এভাবেই পুড়িয়ে শেষ করতে হয়। গতকাল রাতে মৌলভীবাজারে বিএনপি এবং আওয়ামী লীগের যৌথ বাহিনী জামাতের স্থানীয় আমিরকে ধরে তার দাড়ি কেটে মুখে কালি মেখে রাস্তায় ঘুরিয়েছে এবং লোকজন তাকে থুথু মেরেছে আর বলেছে, রাজাকারের বংশধর, বাংলাদেশ ছাড়। আজ দুপুরে সিলেটে বিএনপি এবং আওয়ামী লীগের যৌথ বাহিনী জামাতের ৩টি অফিসে একসাথে হামলা চালিয়ে আগুন দিয়েছে এবং যারা পালাতে চেষ্টিল তাদের ধরে ধরে মারধর করেছে আর চিৎকার করে বলেছে, জামাতের রাজনীতি এখন শেষ। আজ দুপুরে কুমিল্লায় আওয়ামী লীগের গোয়েন্দা টিম জুলাই আন্দোলনের একজন মূল সংগঠককে ধরে তার মাথায় বন্দুক ঠেকিয়ে ভিডিও করেছে, যেখানে সে কাঁদতে কাঁদতে হাসিনার কাছে ক্ষমা চাইছে এবং বলছে, আমি ভুল করেছি, আমাকে বাঁচান। গতকাল গভীর রাতে ঢাকায় আওয়ামী লীগের হিট স্কোয়াড জুলাই আন্দোলনের ২ জন প্রধান সমন্বয়ককে গাড়ি থেকে টেনে নামিয়ে রাস্তায় ফেলে পায়ে পিষে মারধর করেছে এবং বলেছে, হাসিনা আসার আগেই তোমাদের শেষ করে দেব। আজ সকালে চট্টগ্রামে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা জামাতের একটি সভায় ঢুকে চেয়ার টেবিল ভেঙে ১৫ জন জামাত নেতাকে রক্তাক্ত করে মারধর করেছে এবং চিৎকার করে বলেছে, হাসিনা ফিরলে তোমাদের সবাইকে জবাই করা হবে। আজ ভোরে রাজশাহীতে আওয়ামী লীগের কর্মীরা ৩ জন ছাত্রনেতাকে ধরে বস্তায় ভরে নদীতে ফেলে দিয়েছে, কিন্তু স্থানীয়রা তাদের উদ্ধার করেছে এবং তারা হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে আর বলছে, তাদের বলা হয়েছিল হাসিনা ফিরছে, তাই তোমাদের এখনই শেষ করতে হবে। গতকাল মধ্যরাতে আওয়ামী লীগের বিশেষ টিম ইউনূস সরকারের ৩ জন উপদেষ্টাকে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে পিটিয়েছে এবং তাদের মুখে জ্বলন্ত সিগারেট চেপে ধরে হুমকি দিয়েছে যে ১৬ ডিসেম্বরের পর তাদের পরিবারকেও রেহাই দেওয়া হবে না। গতকাল মধ্যরাতে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের বিশেষ টিম ইউনূস সরকারের একজন কর্মকর্তাকে তার গাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গোপন জায়গায় নিয়ে তার ২ হাতের আঙুল ভেঙে দিয়েছে এবং বলেছে, হাসিনা আসলে তোর বাকি হাত পাও ভেঙে দেব।
গতকাল রাতে খুলনায় আওয়ামী লীগের গোপন বাহিনী ইউনূস সরকারের একজন উপদেষ্টার বাড়িতে ঢুকে তার সামনেই তার ছেলেকে মারধর করেছে এবং হুমকি দিয়েছে হাসিনা ফিরলে তাকে এবং তার পুরো পরিবারকে জীবন্ত কবর দেওয়া হবে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গতকাল মধ্যরাতে বাংলাদেশের রাজনীতিতে একটি ভয়াবহ ঘটনা ঘটেছে, যা প্রমাণ করে আওয়ামী লীগ এখন কতটা আগ্রাসী এবং প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে। ঢাকার গুলশান এলাকায় ইউনূস সরকারের ৩ জন প্রধান উপদেষ্টাকে তাদের বাসা থেকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়েছে আওয়ামী লীগের একটি বিশেষ টিম দ্বারা। এই টিমে ছিল ১০ থেকে ১২ জন সশস্ত্র ক্যাডার, যারা পেশাদারভাবে প্রশিক্ষিত এবং তাদের কাছে ছিল উন্নত অস্ত্র ও যোগাযোগ যন্ত্র। রাত ২টার দিকে তারা প্রথম উপদেষ্টার বাড়িতে ঢোকে এবং তার পরিবারকে বন্দুক ধরে এক ঘরে আটকে রাখে। তারপর তারা উপদেষ্টাকে টেনে নিয়ে গাড়িতে তোলে। একইভাবে তারা পরের ২ উপদেষ্টাকেও ধরে নিয়ে যায়। তাদের নিয়ে যাওয়া হয় ঢাকার বাইরে একটি গোপন জায়গায়, যেটা পুরোপুরি নির্জন এবং সেখানে কোনো মানুষ নেই। সেখানে ৩ জন উপদেষ্টাকে একটা ঘরে বসিয়ে তাদের সাথে অমানুষিক আচরণ করা হয়। প্রথমে তাদের চোখ বেঁধে হাত পেছনে বেঁধে মাটিতে বসিয়ে রাখা হয় কয়েক ঘণ্টা। তারপর একজন একজন করে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। তাদের জিজ্ঞেস করা হয় কেন তারা জুলাই আন্দোলন সমর্থন করেছিল এবং শেখ হাসিনার বিরুদ্ধে কাজ করেছিল। যখন তারা কোনো উত্তর দিতে পারছিল না, তখন তাদের মুখে জ্বলন্ত সিগারেট চেপে ধরা হয় এবং তারা চিৎকার করে কাঁদতে থাকে। তাদের বলা হয় যে এটা শুধু শুরু, আসল শাস্তি হবে ১৬ ডিসেম্বরের পর, যখন শেখ হাসিনা দেশে ফিরবে। তাদের হুমকি দেওয়া হয় যে তাদের পরিবারকেও রেহাই দেওয়া হবে না এবং তাদের সন্তানদের স্কুল কলেজের সামনে থেকে তুলে নেওয়া হবে। একজন উপদেষ্টাকে এতটাই মারা হয় যে তার পাঁজর ভেঙে যায় এবং তিনি শ্বাস নিতে পারছিলেন না। অন্য একজনের মাথায় এতটাই আঘাত করা হয় যে তার মাথা ফেটে রক্ত বের হতে থাকে। তৃতীয় জনকে মাটিতে ফেলে পায়ে মারানো হয় এবং তার শরীরে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়। এই সব নির্যাতনের সময় তাদের ভিডিও করা হয়েছে এবং বলা হয়েছে এই ভিডিও শীঘ্রই প্রকাশ করা হবে, যাতে সবাই দেখতে পারে যারা হাসিনার বিরুদ্ধে যাবে তাদের কী পরিণতি হবে। ভোর ৫টার দিকে ৩ জনকে একটা নির্জন রাস্তায় ফেলে দিয়ে যাওয়া হয়, অর্ধমৃত অবস্থায়। স্থানীয়রা তাদের দেখে হাসপাতালে নিয়ে যায় এবং তারা এখন চিকিৎসাধীন। ৩ জনই এতটাই ভয় পেয়ে গেছে যে তারা পুলিশে অভিযোগ করতে চাইছে না এবং শুধু বলছে তারা দেশ ছেড়ে চলে যেতে চায়। ইউনূস সরকার এই ঘটনায় গভীর শঙ্কিত হয়েছে, কিন্তু তারা প্রকাশ্যে কিছু বলছে না, কারণ তারা জানে এটা শুধু শুরু এবং আরও অনেক কিছু আসছে। আওয়ামী লীগের একজন সূত্র বলেছে এটা একটা বার্তা পাঠানো হয়েছে যে হাসিনা ফেরার আগেই যারা তার বিরুদ্ধে কাজ করেছে তাদের সবাইকে শেষ করে দেওয়া হবে। আজ দুপুরে সিলেট শহরে একটি অভূতপূর্ব এবং ঐতিহাসিক ঘটনা ঘটেছে, যা স্পষ্টভাবে প্রমাণ করে যে বিএনপি এবং আওয়ামী লীগ এখন একসাথে কাজ করছে এবং তাদের একমাত্র লক্ষ্য হল জামাতে ইসলামীকে সম্পূর্ণভাবে শেষ করে দেওয়া। দুপুর ১২টার দিকে সিলেট শহরের ৩টি ভিন্ন এলাকায় জামাতের ৩টি অফিসে একযোগে হামলা করা হয় বিএনপি এবং আওয়ামী লীগের যৌথ বাহিনী দ্বারা। এই ৩টি হামলা এতটাই সুপরিকল্পিতভাবে চালানো হয় যে এটা স্পষ্ট যে ২ দল আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল। প্রথম হামলা হয় জিন্দাবাজার এলাকার জামাত অফিসে, যেখানে প্রায় ৫০ জন বিএনপি এবং আওয়ামী লীগ কর্মী একসাথে এসে অফিসের দরজা ভেঙে ঢুকে পড়ে এবং ভেতরে যা কিছু ছিল সব ভেঙে চুরমার করে দেয়। তারা কম্পিউটার, ফাইল, চেয়ার, টেবিল সব রাস্তায় ছুঁড়ে ফেলে এবং তারপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। অফিসে যে ৫-৬ জন জামাত কর্মী ছিল তারা পালাতে চেষ্টা করে, কিন্তু বাইরে আরও ৫০ জন লোক অপেক্ষা করছিল এবং তারা পালিয়ে আসা কর্মীদের ধরে ধরে নির্মমভাবে মারধর করে। একজনের পা ভেঙে দেওয়া হয় এবং অন্যজনের হাত মোচকে দেওয়া হয়। একই সাথে আম্বরখানা এলাকার জামাত অফিসেও একই রকম হামলা হয় এবং সেখানেও অফিসে আগুন দেওয়া হয়। তৃতীয় হামলা হয় শাহপরান এলাকায় এবং সেই হামলাটা ছিল সবচেয়ে ভয়াবহ। সেখানে জামাতের একটা ছোট সভা চলছিল এবং প্রায় ১৫-১৬ জন জামাত নেতা এবং কর্মী উপস্থিত ছিল। হঠাৎ করে বিএনপি এবং আওয়ামী লীগের প্রায় ১০০ জন কর্মী একসাথে হামলা করে এবং তারা সবাইকে মারধর শুরু করে। তারা লাঠি রড দিয়ে মারছিল এবং চিৎকার করছিল, জামাতের রাজনীতি এখন শেষ। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হল বিএনপি এবং আওয়ামী লীগ কর্মীরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হামলা চালাচ্ছিল এবং একে অপরকে উৎসাহ দিচ্ছিল। তারা জামাত কর্মীদের মাটিতে ফেলে পায়ে মারাচ্ছিল এবং বলছিল, তোমরা রাজাকার, তোমাদের বাংলাদেশে থাকার অধিকার নেই। ১০-১২ জন জামাত কর্মীকে এতটাই মারা হয় যে তারা রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে থাকে। পুলিশ আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায় এবং ততক্ষণে ৩টে অফিসই পুড়ে ছাই হয়ে যায়।
হামলার পর বিএনপির একজন নেতা এবং আওয়ামী লীগের একজন নেতা একসাথে সাংবাদিকদের সামনে এসে বলে এটা শুধু শুরু এবং জামাতের প্রতিটা অফিস এভাবেই জ্বালিয়ে দেওয়া হবে। তারা স্পষ্ট করে বলে দুই দল এখন একসাথে কাজ করছে এবং জামাতকে বাংলাদেশ থেকে উৎখাত করতে যা করা দরকার সব করা হবে। জামাত নেতারা এই ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছে এবং তারা বলছে তারা এখন সম্পূর্ণ অসহায়, কারণ দুটো বড় দল একসাথে তাদের বিরুদ্ধে কাজ করছে। গত এক সপ্তাহ ধরে সারা দেশে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র এবং যুবকদের উপর যে ধরনের নির্যাতন চালানো হচ্ছে তা অত্যন্ত ভয়াবহ এবং মানবিতা বিরোধী। আওয়ামী লীগের হিট স্কোয়াড এখন দেশের প্রতিটি শহরে সক্রিয় এবং তারা পরিকল্পিতভাবে আন্দোলনকারীদের একে একে খুঁজে বের করে তাদের শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করছে। গতকাল রাতে ঢাকায় একটি ভয়াবহ ঘটনা ঘটেছে যা এর প্রমাণ। জুলাই আন্দোলনের দুইজন প্রধান সমন্বয়ক যারা পুরো আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তাদের মিরপুর এলাকা থেকে গাড়িতে করে বাসায় ফেরার সময় তুলে নেওয়া হয়। রাত ৯টার দিকে তারা দুইজন একসাথে একটা প্রাইভেট কারে করে বাসায় যাচ্ছিল, তখন ৩টে মোটরসাইকেল তাদের গাড়িকে ঘিরে ফেলে এবং তাদের গাড়ি থামাতে বাধ্য করে। মোটরসাইকেলে ৬-৭ জন লোক ছিল এবং তারা সবাই মুখে কাপড় বাঁধা ছিল। তারা গাড়ির কাঁচ ভেঙে দরজা খুলে দুইজনকে টেনে বেল করে এবং রাস্তায় ফেলে লাথি মারতে থাকে। তারপর তাদের একটা ভ্যানে তুলে নিয়ে যায় একটা নির্জন জায়গায়। সেখানে পরের ৩ ঘণ্টা তাদের উপর এমন নির্যাতন করা হয় যা বলে বোঝানো যাবে না। তাদের হাত পা বেঁধে, চোখ বেঁধে তাদের চিৎকার করে কাঁদতে থাকে, কিন্তু তাদের কেউ উদ্ধার করতে আসে না। তাদের বলা হয় যে এটা শুধু শুরু এবং প্রতিদিন এভাবে তোমার মতো আন্দোলনকারীদের তুলে নেওয়া হবে। এই দুইজনকে নির্যাতনের পর ভোরবেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার একটি রাস্তায় ফেলে দিয়ে যাওয়া হয়। খবর ছড়িয়ে পড়ার পর তাদের সহযোগীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে, কিন্তু তারা এতটাই ভয় পেয়ে গেছে যে তারা পুলিশে অভিযোগ করতে চাইছে না। ইউনূস সরকারের পক্ষে একজন পর্যবেক্ষক বলেন, এই ঘটনাগুলি প্রমাণ করে যে আওয়ামী লীগ এখনও কতটা সক্রিয় এবং হিংসাত্মক। তারা জানে শেখ হাসিনা ফেরার আগেই তাদের এই সব কাজ শেষ করতে হবে, যাতে তিনি দেশে এসে কোনো বাধার সম্মুখীন না হন।